2016 সালের এসএসসির নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের। 2016 সালের এসএসসির যাবতীয় নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। সব নিয়োগ বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ। অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। বেতন ফেরতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে। শূন্যপদ তৈরিতে কাদের মদত রয়েছে খতিয়ে দেখে তদন্তের নির্দেশ সিবিআইকে। প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এসএসসিকে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ আদালতের। ক্যান্সার আক্রান্ত সোমা দাস, তার চাকরি বহাল থাকছে। মানবিক কারণে চাকরি দেওয়া হয়েছে। সোমা দাসের চাকরিতে আদালতের মান্যতা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের রায়কে চাকরি প্রার্থীরা স্বাগত জানাচ্ছেন। আমাদের স্টুডিওতে যারা গান্ধী মূর্তির পাদদেশে 1135 দিন ধরে বসে আছেন, তারা যারা এতদিন ধরে তারা লড়াই চালিয়ে গিয়েছেন, তারা এই রায়কে স্বাগত জানাচ্ছেন। কিন্তু রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, রাজ্যের যিনি অভিভাবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই রায় শোনার পর এই রায় নিয়ে কি মন্তব্য করছেন, কি তার প্রতিক্রিয়া শুনুন। আমি যখন আজকে মিটিংয়ে আসছিলাম তার আগে শুনছিলাম, ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা, যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1, 2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা। যখন বিপদে পড়বেন, আর কেউ না থাকলেও আমি আছি। আরও 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি ফিল করলে
ব্যাস বিজেপি ফিল করলে বেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘ দিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয়, আমি মাথা পেতে নেব। কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। এই রায় বেআইনি, হাইকোর্টের রায়কে বেআইনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি। আর এই রায়ের প্রতিক্রিয়া, এই রায়ের পর কি জানাচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, শুনুন। জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন। তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোট আনকোট বিখ্যাত উকিলরা সেই মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বললেন শুনলাম। এর পাশাপাশি শুনে নেব একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন।